রামনবমী কিসের উৎসব? রামনবমী সনাতন ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব। এই দিনটি ভগবান শ্রীরামের শুভ আবির্ভাব তিথি হিসেবে গভীর ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার গৃহে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম আবির্ভূত হন। এই পবিত্র তিথি রামনবমী নামে পরিচিত। শাস্ত্র অনুসারে যখন পৃথিবীতে অধর্ম, অন্যায় ও রাক্ষসদের অত্যাচার বৃদ্ধি পেয়েছিল, তখন ধর্ম প্রতিষ্ঠা, সাধুজনের রক্ষা এবং দুষ্টের দমনের জন্য ভগবান শ্রীরাম অবতীর্ণ হন। তার সমগ্র জীবন সত্য, ন্যায়, কর্তব্য, ত্যাগ, আদর্শ, ধৈর্য ও মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম নামে সমগ্র ভারতীয় ঐতিহ্যে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। শ্রীমদ্ রামায়ণে বর্ণিত হয়েছে যে শ্রীরাম পিতার আদেশ পালন করতে 14 বছরের বনবাস গ্রহণ করেন, ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হননি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শের পরিচয় দিয়েছেন। বনবাসকালে রাক্ষসরাজ রাবণ সীতাদেবীকে অপহরণ করলে শ্রীরাম ভক্ত হনুমান, সুগ্রীব এবং বানর সেনার সহায়তায় লঙ্কায় গমন করেন। পরবর্তীতে রাবণকে বধ করে ধর্মের বিজয় প্রতিষ্ঠা করেন এবং অযোধ্যায় ফিরে আদর্শ রাজত্ব প্রতিষ্ঠা করেন, যা রামরাজ্য নামে সুপরিচিত। রামনবমী উপলক্ষে ভক্তরা উপবাস পালন করেন, শ্রীরামের পূজা অর্চনা করেন, রামায়ণ পাঠ ও শ্রবণ করেন, নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন এবং মন্দিরে বিশেষ উৎসবের আয়োজন করেন। অনেক স্থানে শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা এবং দান পুণ্যের আয়োজনও করা হয়। এই উৎসব মানুষের মধ্যে সত্য, ন্যায়, ভক্তি, আত্মসংযম, পারিবারিক মূল্যবোধ ও কর্তব্যপরায়ণতার শিক্ষা জাগ্রত করে। অতএব রামনবমী কেবল ভগবান শ্রীরামের আবির্ভাব উৎসব নয়, এটি ধর্ম, সত্য, ন্যায়, আদর্শ ও মানব কল্যাণের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করার পবিত্র দিন। শ্রীরামের জীবন আমাদের শিক্ষা দেয় যে কঠিন পরিস্থিতিতেও ধর্ম, সত্য ও ন্যায়ের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। তাই রামনবমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভক্তি, আদর্শ ও ধর্মচেতনার এক মহিমান্বিত উৎসব।